লোকে জলপরি বা মারমেড চেনে সৌন্দর্যের প্রতীক হিসেবে, কিন্তু জানেন কি তাদেরই মতো দেখতে এক ভয়ঙ্কর জীব ছিল যাদের নাম সাইরেন। গ্রিক পুরাণ কথায় এদের উল্লেখ মেলে। এদের চেহারা নিয়ে নানান মত। কখনো তারা অর্ধেক পাখি, অর্ধেক মানবী, আবার কখনো কখনো মোহময়ী জলপরি। কিন্তু একটি বিষয়ে কোনো সন্দেহই নেই, তা হলো এদের চরম সৌন্দর্য, আর তার চেয়েও মারাত্মক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। এদের বাস ছিল সাগরের গভীরে, নির্জন দ্বীপে, আর একমাত্র উদ্দেশ্য ছিল সেই মায়াবী সুরের টানে নাবিকদের টেনে নিয়ে যাওয়া। পৌরাণিক কাহিনী অনুসারে সাইরেনরা নাকি পাতালপুরী দেবী পার্সিফোনের সঙ্গিনী ছিলেন। যখন প্লুটো পার্সিফোনকে অপহরণ করে তখন সাইরেনরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। দেবীরা তাদের শাস্তি দেন এবং তাদের শরীরের রূপ বদলে অর্ধেক পাখি করে সমুদ্রে নির্বাসিত করেন। সেই অভিশাপে জন্ম হয় এই ভয়ঙ্করীদের। তাদের গান কেবল মিষ্টি ছিল না, সেই গানে ছিল পৃথিবীর গভীরতম জ্ঞান, প্রতিটি মানুষের গোপন ইচ্ছা আর তাদের ভবিষ্যতের সমস্ত দুর্বলতম রহস্য। সেই গান নাবিকদের কাছে এক তীব্র অপ্রতিরোধ্য লোভের মতো আসত। সেই প্রলোভন এতই তীব্র ছিল যে নাবিকেরা তাদের নিজেদের জাহাজের কথা ভুলে পাথরের কিনারের দিকে ধেয়ে যেত, আর সেখানে তাদের সলিল সমাধি ঘটত। কিন্তু সাইরেনদের এই মারণ ফাঁদ থেকে বাঁচতে পেরেছিলেন কেবল এক মহাবীর। তিনি হলেন ইথাকার রাজা ওডিওসিস। যখন তিনি তার জাহাজ নিয়ে সাইরেনদের দ্বীপের কাছে যাচ্ছিলেন তখন তিনি তার সাংঘাতিক মায়াবী সুরের কথা জানতেন। তাই তিনি এক অদ্ভুত কৌশল নিলেন।